তো বন্ধুরা, আজকে ঠিক করেছি আমি পালং শাক, ফুলকপি, আলু বড়ি দিয়ে আর বেশ বড়ো সাইজের মৃগেল মাছের পিস। তো যাই হোক, দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সুন্দর পাতলা ঝোল, যাতে সব মানুষই খেতে পারে, বয়স্ক থেকে ছোটরা সবাই খেতে পারে, হালকা মশলা দিয়ে। তো চলুন বানিয়ে ফেলি। তো মৃগেল মাছের ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস বড় বড় মাছের পিস। এই 4 পিস মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি আর একটা বড় আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি, কটা বড়ি নিয়েছি, তেজপাতা নিয়েছি, একটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি আদা কিনে নিয়েছি। মাছটা দিয়ে এবার উঠিয়ে নেবো, নিয়ে আমি ফুলকপিটা ভেজে নেবো, আলুটা কষিয়ে নিয়ে বসিয়ে দেবো। তো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। পালং শাক দিয়ে ফুলকপির ঝোল বড়ি দিলে তার মধ্যে অসাধারণ লাগে, দারুণ খেতে লাগে। আমি মাছটাকে লাল করে ভেজে উঠিয়ে নিলাম, নিয়ে আর কড়ার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কপি কটাও দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেবো, ফোড়ন দিয়ে দিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি। সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেবো, নিয়ে মশলা দেবো। তো আমি আলুটাও ভালো ভাজা ভাজা হয়ে যাচ্ছি। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। এই পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, পালং শাক আছে যেহেতু, ওই জন্য হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। আর এই পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে যা স্বাদ মতো। একেবারে আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, যেহেতু ফোড়ন দেওয়া তরকারি, তেজপাতা ফোড়ন দেওয়া, যেগুলো সিম্পল তরকারি, সবাই খেতে পারে। ওর মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না, যারা খান তারা দিতে পারে। এই পাশেই গরম জল করা ছিল, একটুখানি দিয়ে দিচ্ছি, কড়ার তলা লেগে যাচ্ছে, ওই তার আগে আমি একটু বড়িটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম আলুটা দেওয়ার আগে। তো ভালোই কষানো হয়ে গিয়েছে, আমি এবার এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। ফুটে উঠলে পালং শাক আর মাছ বড়ি দিয়ে নামিয়ে নেব। তো আমি এর মধ্যে একটু আগে খুলে আর পালং শাকটা দিয়ে দিচ্ছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছ আর বড়িটা। এটা ঢেকে দেবো, একটুখানি ফুটে গেলেই তরকারিটা হয়ে যাবে। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে, আর এটা খুব টেস্টি হয়। তো আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, সবাই খেতে পারবে। এটা একটা বেশি উপকরণও নয় আর বেশি মশলাও নয়, হালকা মশলা। তো কেমন লাগলো আমার এই পালং শাকের ঝোল আপনাদের? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিজেদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো আবার রান্নাঘরে দেখা হবে আর একটা কোনো রেসিপি নিয়ে।